أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اتقي دعوة المظلوم فإنها ليس بينه وبين الله حجاب. رواه مسلم. وقال تعالى في شان رسوله وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নাটোর বড়াইগ্রাম থানার অন্তর্গত দাসগ্রাম ফাজিল ডিগ্রি মাদ্রাসা ময়দানে মাদ্রাসা এবং মসজিদের উন্নয়ন কল্পে তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল করিম আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলেন আমিন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, মাওলানা আলী আকবর নাটোরি সহ নামনা জানা অন্যান্য ওলামা ইকরাম, সম্মানিত পরিচালক জনাব মাওলানা জুলফিকার আলী, মঞ্চে বসা আছেন বিশ্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের নাটোর জেলা শাখার সম্মানিত সভাপতি আমির শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মীর নুরুল ইসলাম দামাত বারকাতুহুমুল আলিয়া। মঞ্চে বসা আছেন আপনাদের অভিভাবক, আমার আগে যিনি কথা বলছিলেন শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আশরাফুল ইসলাম। এখানে বসা আছেন বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম। বসা আছেন বড়াইগ্রাম থানা জামাতে ইসলামের শ্রদ্ধাভাজন সেক্রেটারি জনাব মাওলানা আবু বকর সিদ্দিক, অন্যান্য ওলামা ইকরাম। সবাইকে নিয়ে দোয়া করছে আল্লাহর দরবারে ওয়ারফানা লাকা যিকরাক। আল্লাহ এই মানুষগুলোর সম্মান মর্যাদা শুধু দুনিয়া না উভয় জগতে বাড়িয়ে দাও। মঞ্চে বসা আছেন আরো যেটা ফাজিল ডিগ্রি মাদ্রাসা, হাজার হাজার আলেমের উস্তাদরা বসা আছেন এখানে। শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ যারা আছেন অত্র এলাকার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় নাটোরবাসী, আল্লাহর দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি।
হযরত ওমর যেদিন মুসলমান হয়েছিলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন, হাদিসের ভাষায় যেটা পড়লেন, এটা বুঝলে অনুধাবন করলে যেমন লাগে, জালেমের জুলুম থেকে মুক্ত হওয়ার পরে এদেশের মানুষের আমার মনে হয় ওই রকম লাগতেছে। জুলুম এই শব্দটা কত বড় নিকৃষ্ট একটা বিষয়। জালেমকে যে কিভাবে মানুষ ঘৃণা করে এবং কি আল্লাহর কত ঘৃণিত পাত্র জালেমরা। পৃথিবীর যত জালেম বিদায় নিয়েছে, যত জালেম আছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, এ মানুষগুলো ঘৃণিত অবস্থায় জীবন পার করবে, কারণ এদের জন্য মায়া দয়া মহব্বত আল্লাহ মানুষের অন্তর থেকে উঠিয়ে দেয়। কোরআনে কারীম জানিয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়ুদ্দা। ঈমান যারা আনে আর ঈমানের দাবি অনুযায়ী যারা ভালো কাজে আঞ্জাম দেয়, এই মানুষগুলোর জন্য সৃষ্টি জগতের ভেতরে একটা আলাদা মহব্বত আল্লাহ নিজে তৈরি করে দেয়। হয়তো ওটা কেউ প্রকাশ করতে পারে, কেউ পারে না। এতদিন যারা ঈমানের উপরে টিকে ছিলেন তাদের জন্য সৃষ্টি জগতের ভেতরে ভালোবাসা মহব্বত ছিল, কিন্তু অনেকে প্রকাশ করতে আমরা পারি না। একটু সুযোগ পেয়ে এখন কোরআনের পাখির জন্য হাজার হাজার মানুষেরা দোয়া করছে। যে যুবকগুলোর মাধ্যমে আজকের এই আয়োজনে আমরা আসতে পারলাম কোরআনে কারীমের কিছু কথা শোনার জন্য, আমরা হেদায়েতমূলক কথা বলবো ইনশাআল্লাহ। কোরআন যেমন সবার জন্য, আমির হামজা কোরআনের আলেম হওয়ার কারণে এও সবার জন্য। ব্যক্তিগতভাবে কেউ যেন মনে না করে উনি আমার দলের অমুক, না, আমি সবার জন্য অপেক্ষা। বিশ্ব নবীর কাছে যেমন সবাই যেতে পারতেন, আমার কাছেও সবাই আসতে পারবে, কোনো অসুবিধা নেই। রাজনৈতিক পরিচয় হিসাবে আমি এদেশে একামতে দিন কায়েম করার জন্য যারা চেষ্টা চালায়, আমি একজন নগণ্য খাদেম বা কর্মী হিসাবে আমি তাদের সাহায্য সহযোগিতা করি, থাকি তাদের পাশে। এই কারণে থাকি, আল্লাহ যেন এই ওসিলায় আমারে মাফ করে দেয়। কারণ পৃথিবীতে মাফ পাওয়ার জন্য এ রাস্তার বিকল্প আর কিচ্ছু নেই। আমরা জানি আরাফ নামক একটা স্থান আল্লাহ বানাবেন, একটা প্রাচীর বানাবেন, ওখানে কিছু মানুষকে আল্লাহ বসিয়ে রাখবেন। কিছু মানুষ ওখানে থাকবে যারা জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, এরা জান্নাতে যাবে না কেন? নবীজি ওই সময় জানিয়েছিলেন এরা মা বাবার সাথে খারাপ আচরণ করত, এই কারণে জান্নাত যাবে না। এই হাদিস দ্বারা স্পষ্ট প্রকাশ হয়ে গেল মা বাবার সাথে কোশ্চেন কালে খারাপ আচরণ করা যাবে না, সে যেরকমই হোক। একজন সাহাবী এসে বারবার মায়ের বিভিন্ন বদনাম করছিলেন নবীজির কাছে। বিশ্ব নবী প্রত্যেকটা খণ্ডন করেছিলেন, তোমার মা খারাপ আমি শুনলাম, এই বিষয়টা কি করে নাই? এই পৃথিবীতে সবচাইতে বেশি কষ্ট সহ্য করা আল্লাহর পরে মানুষের পেছনে তার মা এবং বাবা। এই জন্য ব্যাখ্যামূলক যত আয়াত আমি কোরআনে পেয়েছি, মার বাবার নামে এত ব্যাখ্যা আল্লাহ দিয়েছেন, পৃথিবীর কোন মানুষের নামে এত ব্যাখ্যা দেয়নি। আলেম যেহেতু এখানে ফাজিল মাদ্রাসা, হাজারো আলেম আছে, তাদেরকে একটু ইঙ্গিত দেয়, একটু দেখেন তো কোরআনে কারীম যা আছে, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাহ وقل رب ارحمهما كما ربياني صغيرا। সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, অখফিজ মানে ডাউন করার পরে ফল করে দাও। খফজ শব্দের শাব্দিক অর্থ শুধু ডাউন করা না, এভাবে ফল করে দেওয়া। হে পৃথিবীর মানুষের, আমি আল্লাহ অর্ডার করছি, আদেশ দিচ্ছি,
মার বাবা দুইজনের জন্যই তোদের ডানা যেটা আছে ডাউন করার পরে এভাবে ফল করে দিবি, ফেলে দিবি। আমার প্রশ্ন হচ্ছে, পৃথিবীর মানুষের তো ডানা নেই, তাহলে আয়াত ভুল। হ্যাঁ, মাদ্রাসার অধ্যক্ষ সহ কত আলেম এখানে আছেন, কি গুরুত্বপূর্ণ শব্দ আল্লাহ লাগিয়েছেন পাখির কাছ থেকে ধার করে। মানুষের দুনিয়াতে ডানা হয় না, মানুষের হয় এদুন, হাত। কি হয়? ডানা হয় যেহেতু শুধু পাখির। বালাকাত মানতিকের কায়দার একটা নিয়ম আছে, আল্লাহ ওখান থেকে কেন ধার করে মানুষকে ডানা দিলেন? কারণ হাতের ভেতরে আর ডানার ভেতরে পার্থক্য এই, হাতের ভেতরে কোনো নরম, মোলায়েম, সফট, কোমল এরকম কিছু নেই, এটা শক্ত। এটা কি? পাখির যে ডানা আছে, ওই ডানার ভেতরে পর আছে, পালক আছে, এত নরম, এত সফট, এত কোমল। শুধুমাত্র ডানা থাকলেই হবে না, ডাউন করার পরে আবার ফল করার মতো যোগ্যতা থাকা লাগবে। পাখির বাপ দিয়ে পৃথিবীর যত আছে ডানা, আপনি প্লেনের দিকে তাকান, তার ডানা পাবেন। হেলিকপ্টারের দিকে তাকান, ডানা পাবেন। কিন্তু ডানা ডাউন হওয়ার পরে আর ফল হয় না, ফল হলে উঠবে না। পাখিকে আল্লাহ এমন ডানা দিয়েছে, এ ডানা ডাউন করার পরে ফল করে দিলেও পাখি উঠতে পারে। সবচাইতে বড় বিষয় মুফাসসির তাফসীরে হাক্কানীতে লিখেছেন, একে জানা হাজ্জুল্লি মিনার রাহমা, বিনয়ের দয়ার যে ডানা আছে, এটার মার বাবার জন্য এভাবে বিছিয়ে দেওয়ার পরে ফেলে দিবি। বাস্তবতায় আমরা দেখি, মা পাখি যখন নিজের ডানাকে এভাবে ডাউন করে ফল করে দেয়, বাচ্চাগুলো ওর নিচে এসে একটা কিচির মিচির আওয়াজ দেয়। বাংলাতে অনেকেই বলে এর নাম হচ্ছে অনির্বচন সুখ। জেনারেল শিক্ষিত মানুষগুলো এখানে আছে, শব্দের দিকে খেয়াল করেন তো, অনির্বচন সুখ। এটা শুধু পাখির ওই কিচির মিচির আওয়াজকে বলা হয়, যেটা মায়ের ডানার নিচে বাচ্চাগুলো দেয়। আল্লাহ উদাহরণ সেট করেছেন এই জন্যে, পৃথিবীর মানুষেরা তোর মা আর বাবা যখন শেষ বয়সে আসবে, তারা যেন মনে করে আমার হামজা থাকতে আমাদের আর কোনো চিন্তা নেই। বড়াই গ্রামের সন্তানেরা আমাদের মার বাবা কি এরকম মনে করতে পারছে এখন? না। আজ হাজারো মা বাবা খাবার পর্যন্ত পাচ্ছে না, অথচ সন্তানের খাবারের অভাব নেই। একটা মুরব্বী মা 8টা 10টা 15টা সন্তান এক পেটে রেখে দুনিয়া থেকে তাদেরকে মুখ দেখিয়েছে। বিজ্ঞান এখন প্রমাণ করছে, এক একটা সন্তান মায়ের দুনিয়ায় আসতে 57 ইউনিট কষ্ট সহ্য করা লেগেছে। এখানে যত পুরুষ আমরা আছি, সর্বোচ্চ 45 বা 47, এতটুকু কষ্ট যদি আমাদেরকে দেওয়া হয়, 45 ইউনিট থেকে 47 ইউনিটের এর ভেতরে দিলে আপনি আর সহ্য করতে পারবেন না, মারা যাবেন। অথচ আমার মুখ দেখানোর জন্য এই পৃথিবীতে আমার মা 57 ইউনিট কষ্ট সহ্য করেছে। এতগুলো কথা বলছি এই কারণে, আরাফ নামক এই স্থানে যারা আছে এরা আমরাই। আল্লাহ আমাদেরকে জান্নাতে দিচ্ছে না শুধুমাত্র এই একটা কারণে। এজন্য মার বাবা যতদিন বেঁচে আছে আর চাই করেন, খারাপ আচরণ করা যাবে না। মা বাবার আইন মানা ফরজ না, কিন্তু তাদের সেবা করা, খেদমত করা ফরজ। কথা বুঝতেছে? আইন মানা শুধুমাত্র ফরজ আল্লাহ। এর আগের আয়াতে আল্লাহ দলিলটা দিয়েছেন, অকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, আমি রায় দিয়ে দিলাম, আমি ফয়সালা করে দিলাম, আমি ছাড়া আর কারো আইন মানা যাবে না, ইবাদত করা যাবে না। কিন্তু মা বাবা যাদের আছে তাদের আইন মানা লাগবে না, কিন্তু তাদের সেবা করা লাগবে। আল্লাহর আইন মানা ফরজ, আর মা বাবার সেবা করা, খেদমত করা, তাদের পেছনে খরচ করা সাধ্যমতো, এটা কি বলেন?
এই ওয়াজটা যেন আমরা সারা জীবনের জন্য মনে রাখি, নয়তো আবার ওই জায়গায় আল্লাহ বাকার করিয়ে দেবে। দ্বিতীয় নম্বরে নবীজি বলেন ওদেরকে আল্লাহ জাহান্নামেও দেবে না। সাহাবী প্রশ্ন করলেন জাহান্নামে দেবে না কেন? বিশ্ব নবী জানিয়েছেন সাহাবী, এই মানুষগুলো আর যাই করুক দুনিয়াতে দিন কায়েমের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। তার মানে একামতে দিনের দায়িত্ব দুনিয়ায় যদি কেউ মন থেকে ইখলাসের সাথে পালন করে যেতে পারে, আর অন্যান্য ছোটখাটো গুনার কারণে আল্লাহ জান্নাত দেবে না ঠিক, কিন্তু জাহান্নামও দেবে না। এজন্য দিন কায়েমের আন্দোলন যারা করে তাদের জন্য জাহান্নাম হারাম। এই কারণে আমি এটা করছি, আল্লাহ আমাকে যেন এই কারণে জাহান্নামে না দেন, বলেন আমিন। আমরা দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছি আমাদের নবী মুহাম্মদুর